25 পাতার অঙ্কগুলো কষে দেখি 1.3 আজকের অঙ্কগুলো ছবি দেওয়া আছে, ভগ্নাংশ বানাতে হবে। কত হবে রে? ছবিটাকে কত ভাগ করা আছে মোট? 10 ভাগ। 10 ভাগের মধ্যে কত ভাগে রং দেওয়া আছে? 7 ভাগে। তাহলে ভগ্নাংশটা কি হবে? 7/10। এখানে নাম্বার দেওয়া নেই, কিন্তু আমি এ বি করে নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর একটা 2 নম্বর 6 ভাগ করা আছে, 6 ভাগের মধ্যে 1 ভাগে রং দেওয়া আছে, 1/6। 3 নম্বর এখানে ভগ্নাংশ দেওয়া আছে, রং করতে হবে। এরকম একটা ছবি আছে, ঠিক আছে? ক ভাগ করা আছে রে? 5 ভাগ করা আছে। 5 ভাগের মধ্যে ভগ্নাংশ কত রয়েছে? 2/5। মানে কতটা রং করতে হবে? 2 ভাগ রং করতে হবে। এভাবে দুটা রং করতে হবে, ঠিক আছে? দুইয়ের গুলো অর্ধেক রুটি বলতে মোট রুটির অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি? অর্ধেক রুটি মোট রুটির তো মোট রুটি যদি একটা ধরিস, ঠিক আছে, তাহলে একটা রুটির 1/2 অংশ, ঠিক আছে? তাহলে কি সমান সমান 1/2 হচ্ছে, তাহলে 1/2 অংশ। আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। 2-এর বি নম্বর। তাহলে চকলেটটিকে মোট টুকরো করা হয়েছে কত? 8টি। তার মধ্যে ভাইকে দেওয়া হয়েছে কত? 3 টুকরো বোনকে। তাহলে বোন পেল 8। মোট টুকরো 8, তার মধ্যে 3টি 3/8 অংশ। তাহলে ভাই পেল মোট টুকরো 8টি, দেওয়া হয়েছে 2টি, তাহলে 2/8 অংশ। চাইলে কাটাকাটি করা যাবে, ঠিক আছে? এটা যেমন কাটবে, ও আমি পেলাম সমান। তাহলে মোট চকলেটটাকে এক অংশ ধরা হয়, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 3/8 যোগ 2/8 সমান 1 বিয়োগ
কত? 3 আর 2 5, তাহলে লসাগু হচ্ছে কত? 8, আর উপরে 3 যোগ 2 সমান 1 বিয়োগ 5/8 সমান তাহলে সমান 1 বিয়োগ 5/8 রয়েছে না? তাহলে আবার লসাগু হয়েছে 8, তাহলে এদিকে 8 বিয়োগ 5 সমান 3/8 অংশ। ডাইরেক্ট কাটাকাটি না করলেও হবে। কাটাকাটি করা যাবে, করলে করতে পারিস। বি নম্বর হলো। সি নম্বর, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি। কি বলছে? বলছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। তাহলে সি নম্বর, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা। দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি। এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি রে? 2, 3, 5, 7। তাহলে মোট সংখ্যা কত কটা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, তার মধ্যে মৌলিক সংখ্যা কত হচ্ছে? 1, 2, 3, 4। তাহলে অতএব এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা? অতএব মোট 1 থেকে 10 এর মধ্যে 1 থেকে 10 এর মধ্যে মোট পূর্ণ সংখ্যা মোট পূর্ণ সংখ্যার 4/10 অংশ মৌলিক
সংখ্যা। বুঝতে পারলি? এটা চাইলে কাটাকাটি করতে পারিস, কাটাকাটি করলে হয়ে যাবে তোর 2/5 অংশ। সি হলো ডি নম্বর। ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি। কি বলছি? ঝুড়িতে কিছু লেবু ছিল, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল? দেখ, অর্ধেক মানে কি? কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক বেরোচ্ছে। তাহলে গোটা বের করতে গেলে ওটাকে 2 দিয়ে গুণ করে দিলে তো গোটা বেরোচ্ছে, তাই না? তো এখানে লেবু তাহলে লেবু ঝুড়িতে কটা ছিল? 4টি। তাই 2টা পড়ে আছে, এটাকে আবার 2 দিয়ে যদি গুণ করিস তাহলে কি 4 চলে আসলো না? তাহলে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে লেবু ছিল। এটা x ধরেও করা যেতে পারে, বুঝলি কি না? x ধরে যদি করিস তাহলে এরকম করে লিখতে পারি, ধরি ঝুড়িতে লেবু ছিল x-টি। অতএব শর্তানুসারে। তাহলে দেখ, x গুণ 1/2 সমান 2টি। বা x সমান 2 ভাগ 1/2 বা x সমান 2 গুণ 2/1 বা x সমান 4। হাসলি কেন? বাংলায় 4 লিখেছিলাম কি রে? এটা যখন অঙ্কের মধ্যে x ধরে করবি কিনা, x টাকে এইভাবে লিখবি। n এটা কেন হবে? n হলো এটা, আর এটা হলো x। লাগছে, ঠিক আছে। কেন বলতো? তুই যদি এরকম করে x ধরিস তাহলে এখানে যদি ওইভাবে x ধরিস তাহলে দেখ হয়ে গেল না?
এইভাবে লিখতে হবে, অঙ্কে x ধরে করার সময় এইভাবে লিখতে হবে। এবার কথা হচ্ছে যে দেখ মোট লেবু ধরেছি কত x টি, x টার মধ্যে অর্ধেক দেওয়া হয়েছে, তো অর্ধেক মানে কি 1/2, তো x এর 1/2 মানে কি x গুণ 1/2, তো x এর 1/2 সমান 2টি, মানে x এর মধ্যে অর্ধেকটা দেওয়া হয়েছে, তো কটা পেয়েছে? 2টা পেয়েছে। এবার শর্ত অনুযায়ী কি হচ্ছে যে এখানে x এর সাথে 1/2 গুণের সম্পর্ক আছে, তো যখনই সমান চিহ্ন পার করবে তখন সম্পর্ক উল্টে যাবে। এখানে গুণে ছিল ওই জন্য এখানে ভাগে চলে গেছে। এবার যখন ভাগে চলে গেছে তো ভগ্নাংশের ভাগ করেছিস, ভাগ গুণ হয়ে যাবে আর ভগ্নাংশটা উল্টে গেল, তো এখানে হয়ে গেল 2 গুণ 2/1, তো নিচে 1 চলে গেলে আগের কোনো দাম থাকছে না, উপরে উপরে গুণ হয়ে গেল 2 4। তাহলে এই তো পারিস x এর মান 4, তাই না? তো আমরা তো লেবু সংখ্যা x টি ধরেছি, x এর মান 4 হলে কি লেবু সংখ্যা 4, তাহলে অতএব দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল, অতএব দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল। কমলা লেবু বলেছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখ প্রশ্নের শেষে আবার বলছে কটি লেবু ছিল। ডি হলো ই নম্বর, একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে শরবতে এত অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসে শরবতে এত অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগে কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি দেখি। তো দেখ দুটো গ্লাসে শরবত বানা হয়েছে, এবার কোন গ্লাসে কতটা চিনির পরিমাণ আছে ওটা দেওয়া রয়েছে। শরবত না খেয়েই বুঝতে হবে যে কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি। তো কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি হবে? যে গ্লাসে শরবতের চিনির পরিমাণটা বেশি সেটাই। তো এবার এখানে তোকে বের করতে হবে কোন গ্লাসের শরবতে চিনির পরিমাণটা বেশি হচ্ছে। তাহলে প্রথম গ্লাসের শরবতে চিনির পরিমাণ, প্রথম গ্লাসের শরবতে চিনির পরিমাণ সমান কত অংশ? 1/5 অংশ। দ্বিতীয় গ্লাসে শরবতে চিনির পরিমাণ, শরবতে চিনির পরিমাণ সমান কত? 2/7 অংশ। তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা বেশি কোনটা কম। কখন বোঝা যাবে? যখন দুটোরই হর সমান হয়ে যাবে তখন বোঝা যাবে, ঠিক আছে? এখানে 7 ভাগের মধ্যে 2 ভাগ, এখানে 5 ভাগের মধ্যে 2 ভাগ,
হ্যাঁ 5 ভাগের মধ্যে 1 ভাগ। তো যখন দুটো যদি এখানে যদি 7 ভাগে 2 ভাগ হতো আর এখানে যদি 7 ভাগে 2 ভাগ হতো তাহলে সমান হতো। এবার যদি এখানে 7 ভাগে 2 ভাগ হতো আর 7 ভাগের 1 ভাগ হতো তাহলে কম বেশি হতো, তাই না? তাহলে এটাতে বেশি হতো, কিন্তু হর যেহেতু সমান নেই তাহলে আগে হরকে সমান করতে হবে। ভগ্নাংশে যে ছোট বড় অঙ্ক করেছিস সেইভাবে আগে হরকে সমান করতে হবে, তারপর ভগ্নাংশটা কি দাঁড়াচ্ছে তখন বোঝা যাবে। তার প্রথমে যেটা করতে হবে লসাগু বের করতে হবে। তাহলে লসাগু কি আসছে এখানে? লসাগু, লসাগু কার বের করব? দুটো ভগ্নাংশেরই হরের, ঠিক আছে? তো এর হরে 5 এর হরে 7, তাহলে 5 আর 7 উৎপাদক করলে কি মৌলিক পরস্পর মৌলিক হবে? তাহলে পরস্পর মৌলিক হলে কি তাহলে গুণফল, তাও আমি দেখিয়ে দিচ্ছি উৎপাদক করে। যাবে কি? যাবে না। তাহলে 5 দিয়ে গেল আবার 7 দিয়ে গেল, তাহলে 5 গুণ 7 সমান 35। তাহলে লসাগু হয়ে গেল 35। এবার প্রথম ভগ্নাংশটা কত আছে? 1/5 সমান লাখ 5 কে কত দিয়ে গুণ করলে 35 হচ্ছে? 7 দিয়ে, তাহলে উপরে 7 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 7 কে 7। আর দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে 2/7 সমান দ্বিতীয় ভগ্নাংশের হরে 7 রয়েছে, তাহলে 7 কে কত দিয়ে গুণ করলে 35 হচ্ছে? 5 দিয়ে, তাহলে কি উপরেও 5 দিয়ে গুণ, আর উপরে 5 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 5 দিয়ে 10। তাহলে এবার দেখ হর সমান সমান হয়েছে, এটা হলো 10/35, এটা হলো 7/35। তাহলে কোনটা বেশি হচ্ছে? দ্বিতীয় গ্লাসটা বেশি, এটা বেশি। তাহলে কি দ্বিতীয় গ্লাসের শরবত মিষ্টি বেশি হবে, তার লিখে দিতে হবে অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি ই হলো এফ। স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করা বাকি আছে? সব সময় মনে রাখবি স্কুলের গেটটা পুরোটা রং করছে, তো একটা পুরো জিনিস মানে কত ধরা হয়? 1 ধরা হয়। তাহলে কি সম্পূর্ণ গেট সমান 1 অংশ। কত নম্বর এটা? এফ নম্বর। সম্পূর্ণ গেট সমান 1 অংশ। গেটের রং করা হয়েছে সমান কত অংশ রং করা হয়েছে? 5/7 অংশ। রং করা বাকি রয়েছে সমান
তাহলে মোট থেকে যেটা রং করা হয়েছে ওটা বিয়োগ করলেই তো বেরিয়ে গেল কতটা রং করা বাকি আছে। তাহলে মোট হলো 1 অংশ আর রং করা হয়েছে 5/7 এত অংশ সমান লসাগু কি 7। তাহলে এদিকে 7 বিয়োগ 5 অংশ সমান 2/7 অংশ হয়েছে। জি নম্বর, আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখন আমার কাছে হিসাব করি। হয়েছে এটা? কত নম্বর? জি নম্বর এবার না? জি নম্বর। মোট টাকা কত? মোট টাকা সমান 20 টাকা। খরচ করলাম কত? খরচ করলাম সমান 5 টাকা, তাই না? অতএব 5/20 অতএব কি বলেছে, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম। অতএব আমি আমার টাকার খরচ করলাম সমান কত? 5/20, কাটাকাটি করলে 5 একে 5, 5 4 20 সমান 1/4 অংশ। তাহলে কি সম্পূর্ণ টাকা সমান 1 অংশ, তাই না? অতএব এখন ও আমার কাছে টাকা রইল। তাহলে মোট টাকা থেকে যেটা খরচ হলো ওটা বাদ। তাহলে মোট টাকা কি 1 অংশ, তার মধ্যে খরচ হয়েছে কি 1/4 এত অংশ, তাই না? তাহলে সমান লসাগু কি 4, এদিকে 4 বিয়োগ 1 এত অংশ সমান 3/4। টাকা খরচ হয়েছে 1/4 অংশ আর এখনো টাকা আছে 3/4 অংশ। 8 নম্বর, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি। এইচ নম্বর না? তাহলে মোট কুল কত? মোট কুল
সমান 36টি আমাকে দেবে মোট ফুলের কত অংশ? 2/3 অংশ। অতএব 36 এর 2/3 অংশ সমান 36 গুণ 2/3। কাটাকাটি করে 3 একে 3, 12 3 36 সমান গুণ করে 12 দিয়ে 24 টি। অতএব রাজিয়া 36টি ফুল আমাকে দেবে। রাজিয়া 36টি ফুল আমাকে দেবে। বুঝতে পারছিস? লেখা বুঝতে পারছিস? তাহলে 2 এর গুলো হয়ে গেল, 3 এর গুলো ছবির সাহায্যে দেখায়। তিনের 1 নম্বর ভগ্নাংশটা আছে কত? 1/5। তাহলে একটা ঘর বানা, যেটাকে 5 ভাগ কর। 5 ভাগ করে কতটাতে রং দিতে হবে? একটাতে রং দিয়ে দে, তাহলেই হয়ে গেল 1/5। 2 নম্বরে কি রয়েছে? বি করে আছে। বি নম্বর 3/8। তাহলে কি করতে হবে? একটা ছবি বানাতে হবে, যেটাকে 8 ভাগ করতে হবে। 8 ভাগ করলে 1 2 3 4 আর এখানে দিয়ে দে। তাহলে 8 ভাগ হয়ে গেল। 8 ভাগের মধ্যে রং দিতে হবে কততে? 3 ভাগে। তাহলে 1 2 3 হয়ে গেল। এরকম সি নম্বর, সি নম্বরটা কে কে পারিস নি? করেছিস তোরা রে? যারা যারা করে নেছিস তাদের মধ্যে বলছি সি নম্বর কে কে পারিস নি? কত বলেছে? 14/5। তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আগে মিশ্র বানা। তো মিশ্র বানাতে গেলে কি? লবকে হর দিয়ে ভাগ কর। তাহলে কবার আছে? 2 বারে 10 থাকলো কি 4, মানে 2 পূর্ণ 4 5। এটার মানে কি বোঝাচ্ছে? পূর্ণ সংখ্যা কত পেলি? 2 পেলি, মানে তোকে 3টা ঘর বানাতে হবে। বুঝলি কি না? 1 সমান সমান করে, আমি তাড়াতাড়ি করছি, একটু কম বেশি হতে পারে, কিন্তু ঘরগুলো কিন্তু সমান সমান হবে। বুঝলি কি না? 3টা ঘরের মধ্যে যে দুটা গোটাতেই রং করতে হবে। বুঝলি? দুটা গোটাতে রং হয়ে গেল। আর একটাকে কভার করতে হচ্ছে 5 ভাগ করতে হচ্ছে। 1 2 3 4 5। 5 ভাগ করে তার মধ্যে কভার রং দিতে হচ্ছে 4 ভাগের রং। বুঝলি কিনা? ভাগগুলোও কিন্তু সমান হবে। আমি তাড়াতাড়ি করে বোঝানোর জন্য দেখাচ্ছি।
তো ভাগগুলো সমান হবে আর ঘরগুলো কিন্তু সমান হবে। তাহলে এখানে হয়ে গেল দুটা পূর্ণ আর একটা 5/4 বুঝলি কি না? সি হলো ডি নম্বরে, দেখ কত আছে, 2 পূর্ণ 3/7। তো এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ, তো এখানে আর কি ভগ্নাংশে কিছু করার দরকার নেই। তার মানে এখানে কি বোঝাচ্ছে, এখানেও কটা ঘর করতে হচ্ছে, এখানেও কিন্তু 3টা ঘর করতে হচ্ছে। তিনটা ঘরের মধ্যে এখানেও দুটো সম্পূর্ণ রং করতে হচ্ছে, তাই না? আর একটাকে কত ভাগ করতে হচ্ছে, 7 ভাগ করতে হচ্ছে। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ। 7টার মধ্যে কটাতে রং, 3টাতে রং। 1 2 3, বুঝলি? তারপর ই নম্বরে আছে কি, 8/5। তাহলে সি নম্বর যেমন করলি, ই নম্বরটা ওইভাবে আগে কি করতে হবে, ভাগ করে মিশ্র ভগ্নাংশ বানাতে হবে। 8/5, তাহলে ভাগ করলে কি হচ্ছে, 1/5 1 5 বিয়োগ করে 3, 1 পূর্ণ 3/5। তাহলে এখানে কটা ঘর বানাতে হবে, বল রহমান, এটাতে কটা ঘর বানাতে হবে তাহলে, ভালো করে বল। 3টা ঘর বানাতে হবে। পূর্ণ সংখ্যা কত আছে, 1 আছে, তাহলে একটা গোটা, আর ভগ্নাংশের জন্য একটা, তো দুটা না। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, পূর্ণ সংখ্যা যত থাকবে তার থেকে একটা ঘর বেশি। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে কি 1, তার মানে একটা সম্পূর্ণ ঘর। আর আরেকটা ক ভাগ করতে হচ্ছে, 5 ভাগ। 1 2 3 4 5, 5 ভাগের মধ্যে ক ভাগ, 3 ভাগ। বুঝলি কিনা? তারপরে এফ নম্বরে কত রয়েছে, 11/7। এখানেও একবারে যাচ্ছে, বিয়োগ করে 4, মানে 1 পূর্ণ 4/7। হাসিপুর বল, এখানে তাহলে কটা ঘর করতে হচ্ছে, 1 পূর্ণ 4/7 দুটো। ভেরি গুড। একটা, দুটোর মধ্যে একটাতে সম্পূর্ণ রং, আর একটাকে ভাগ করতে হবে, 7 ভাগ। 1 2 3 4 5 6 7, 7 ভাগের মধ্যে কটাতে রং দিতে হবে, 4টাতে। 1 2 3 4। বুঝলি? এগুলো হচ্ছে ছবির সাহায্যে ভগ্নাংশ। 3 হলো, 4 এগুলো করেছিস? চারের বলছে প্রকৃত ভগ্নাংশে গোল দাগ, অপ্রকৃত ভগ্নাংশে 4 কোণা, আর মিশ্র ভগ্নাংশে 3 কোণা। প্রথম ভগ্নাংশটা কি রে, 1/5। এটা কোন ভগ্নাংশ রে,
প্রকৃত কি করতে হবে? গোল। তারপর একটা কত আছে? 2/7। এটা কি ভগ্নাংশ? প্রকৃত। তাহলে এটা তো কি করতে হচ্ছে? গোল। তারপরে 3/8। তারপর 9×14/15। তারপর 15/13। 15/13। তারপর 6/13। তারপর 1/22/25। তারপর 29/19। তারপর 1/9। তারপর 11/1/19। তারপর 2/5। তারপর 5/9। তারপর 23/17। তারপর 2×3/4। তারপর 4/17। তারপর 3×5=11। তারপর 11/12। তারপর 3/7। 3/7। তারপর তাহলে 3/8 কি হচ্ছে? তাহলে গোল। তারপর একটা মিশ্র কি দিতে হবে? 3 কোণা। মানে এখান থেকে নিয়ে এরকম আসবে, এরকম যাবে, এরকম যাবে। তারপর অপ্রকৃত। তাহলে কি রকম হবে? 4 কোণা। তারপর প্রকৃত কিরকম? গোল। তারপর কি হবে? 3 কোণা। তারপর অপ্রকৃত মানে 4 কোণা। তারপর প্রকৃত মানে গোল। তারপর মিশ্র মানে 3 কোণা। তারপর মানে গোল। তারপর প্রকৃত মানে গোল। তারপর অপ্রকৃত মানে 4 কোণা। তারপর মিশ্র 3 কোণা। তারপর গোল। তারপর তারপর গোল। বেশি কি রয়েছে? গোল। বেশি গোল রয়েছে মানে প্রকৃত। পড়া কত দূর অবধি ছিল? 6 পর্যন্ত। 4 হয়ে গেল, 5 আর 6। পাঁচের গুলো কি বলেছে? ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ। নাম্বার দেওয়া নেই, আমি নাম্বার দিয়ে বলছি। 1 নম্বর কি রয়েছে? 1/5। ডাইরেক্ট বের করবি না গুণ করে করে বের করবি? ডাইরেক্ট। তাহলে কি নামতা? 1 1 1 1 2 2। কটা চেয়েছে? 3টা করে। তাহলে একটা হলো 1 2 2 1 3 3 সমান 1 4 4। তাহলে উপরে 1 কে 1 নামতে হয়ে গেল, নিচে ওর 5 কে 5 5 কে 5 5 2 10 5 3 15 5 4 20। ঠিক আছে? এর আগের দিন আমি কিন্তু বুঝিয়েছি যে কি করে হচ্ছে না তো একই সংখ্যাকে উপর নিচ গুণ করে হচ্ছে। মানে ভগ্নাংশটা কি আছে? 1/5
তাহলে এখানে ওপর নিচকে কত দিয়ে গুণ হয়েছে? 2 দিয়ে গুণ হয়েছে। এখানে 3 দিয়ে, এখানে 4 দিয়ে, মানে এটা রাখা ছিল। এখানে 4 দিয়ে, এখানে 4 দিয়ে, 4 আর 3 4 আর 4 5 20। বুঝলি? 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কত রয়েছে? 2/5। তাহলে 2 কে 2 নামতা, 2 কে 2, 2 2 4, 2 3 6, 2 4 8। দাগ দিয়ে দিলি, মাঝে সমান দিয়ে দিলি। এবার 5 কে 5, 5 2 10, 5 15 15, 5 4 20। 3 নম্বর এরকম 1 পূর্ণ 1 এর 3। এটা দেখো ভেজাল আছে, তাহলে এটা কি করতে হবে? আগে পূর্ণ ভাগ। 3 একে 3 আর একে 4/3। ঠিক আছে? এবার কর সমান 8 4 একে 4, 4 2 8 8 বাই 4 3 4 3 12 4 4 16 4 4 16। 3 একে 3, 3 3 2 2 6 9 3 9 3 4 12 12। এবার দেখ 1 পূর্ণ 1 এর 3, যেটা মিশ্রতে আছে, তাহলে মিশ্রতে দেখিয়ে দিতে পারিস। ঠিক আছে? তাহলে এখানে ভাগ করলে কি হচ্ছে? 1 পূর্ণ 2 এর 6 সমান, এখানে ভাগ করলে কি হচ্ছে? 1 পূর্ণ 3 এর 9 সমান, এখানে ভাগ করলে কি হচ্ছে? 1 পূর্ণ 4 এর 12। মানে পূর্ণ সংখ্যাটা যা আছে তাই থাকছে। বুঝলি? উপরেরটা দেখ, 1 1 1 1 2 2 1 3 3 1 4 4 3 1 3 3 2 4 3 3 9 3 4 12। আপনার পছন্দ হয় আপনি নগদ নেবেন, তবে হ্যাঁ প্রতিটি আইটেম মাত্র 20 টাকা। 20 টাকা, 20 টাকা। তারপরে তিন হলো 4 নম্বর না, 6 পূর্ণ 1 এর 6। তো পূর্ণ ভাঙলে 6 কে 6, এই 6 6 36 আর 1 এ 37/6 সমান। তিনটা চেয়েছে, তো 37 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 দিয়ে গুণ করলে 7 2 এ 14 4 হাতে 1 2 3 এ 6 1 এ 7 37 2 এ 74। আবার 37 কে 3 দিয়ে 3 7 এ 21 এ 1 হাতে 2 3 3 এ 9 আর 2 এ 11, মানে 37 3 এ 111। 4 দিয়ে যদি করিস 4 7 এ 28 এর 8 হাতে 2 4 3 এ 12 আর 2 এ 14 148। 6 কে 6 6 2 এ 12 6 3 এ 18 6 4 এ 24। ঠিক আছে? তাহলে 6 পূর্ণ 1 এর 6 সমান। এবার যদি পূর্ণ সংখ্যা বানাস, তাহলে এখানে দেখ 12 6 এ 2 আর নিচে 12 সমান। আবার কি 18 5 এ 90, 18 6 এ 108, মানে আবার 6 পূর্ণ বাঁচছে কি 3/18 সমান। এখানেও 6 পূর্ণ হবে, বাঁচবে কত? 4/24। 1 1 1 1 2 2 1 3 3 1 4 4 6 কে 6 6 2 12 7 3 18 6 4 24। আর পূর্ণ সংখ্যা যেটা থাকছে সেটাই থেকে যাচ্ছে। তাহলে 5 নম্বরটা এখানে এ বি সি দিয়ে আছে, আমি 1 2 3 দিয়ে করলাম। ঠিক আছে? তাহলে হচ্ছে কি 3 পূর্ণ 4 এর 5 সমান। তাহলে কি 3 পূর্ণ থাকছে, উপরে কি 4 2 এ 8, নিচে 5 2 এ 10। আবার 3 পূর্ণই থাকছে, উপরে 4 3 এ 12, নিচে 5 3 এ
15 সমান আবার 3 শূন্য থাকছে উপরে 4 4 16 নিচে 5 4 20 সবগুলোতে পূর্ণ সংখ্যাটা সেম থাকছে কিনা 3 3 3 আর উপরে 4 কে 4 4 2 4 3 4 4 16 নিচে 5 কে 5 5 2 10 5 3 15 5 4 20 হয়েছে এবার 6 গুলো কি লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কাটাকাটি ছয়ের এ নম্বরে কি আছে 28/49 স্পষ্ট বুঝতে পারছিস 7 4 28 7 7 49 7 4 28 7 7 49 মানে 4/7 বি নম্বর 54/81 আরেকটা কথা মনে রাখবি কাটাকাটি করে যেটা পাওয়া যাচ্ছে ওটাও কিন্তু সমতুল্য ভগ্নাংশ বুঝলি কি না 9 6 54 9 9 81 তাহলে 9 6 54 9 9 6/9 এটা আওয়াজ আছে না 3 2 6 3 3 9 সমান 2/3 আচ্ছা মানে এটা 27 দিয়ে গেছে 27 2 54 27 3 81 একবারে যদি দেওয়া যায় তাহলে সি নম্বর 72/108 বড় সংখ্যা কিন্তু দেখছিস দুটোই জোর তাহলে ঝামেলা না করে আগে 2 দিয়ে কেটে ফেল 2 3 এ 6 এক বাঁচলো 2 6 12 2 5 এ 10 2 4 এ 8 8 2 36 8 3 54 তাও যদি না আসে মাথায় তাহলে আবার জোর সংখ্যা দেখতে পাচ্ছিস আবার 2 দিয়ে কেটে ফেল 2 18 তে 36 2 27 54 এবার তো মাথায় আসবে নক্ষনা 9 নক্ষনা 27 তাও যদি না আসে এটা জোর এটা বিজোড় তাহলে 3 দিয়ে কাট 3 6 18 3 9 27 আবার 3 2 এ 6 3 3 এ 9 সমান কি আসলো 2/3 বুঝলি আরেকটা সহজ উপায় আছে ওটা পরে গিয়ে বুঝাচ্ছি বড় সংখ্যাগুলোতে সবগুলো জেনে রাখ ছোট সংখ্যাগুলো এমনি পেরে যাবি আর বড়গুলোতে সমস্যা হবে তখন কি করবি কত হলো সি হলো না 6 এর সি হলো বা ডি ডি নম্বরে কি হয়েছে 243/405 দুটোই বিজোড় এটা 5 দিয়ে যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না তাহলে দেখ দুটোই 3 দিয়ে যাচ্ছে নাকি এখানে যোগ করলে কত 5 আর 4 এ 9 মানে 3 দিয়ে যাচ্ছে এখানে 4 আর 2 6 আর 3 9 এখানে 3 দিয়ে যাচ্ছে মানে আগে 3 দিয়ে কাট 3 দিয়ে কাটবি তো কি 3 8 এ 24 মিলে গেল এক থাকলো 3 1 কে 3 মানে 81 এখানে 3 দিয়ে কাটলে 13 3 এ 39 তাই না বা 3 1 কে 3 এক বাঁচলো 10 3 3 এ 9 আবার এক বাঁচলো 15 3 5 এ 15 এখানে এবার হচ্ছে কত 8 আর 1 এ 9 এখানেও 5 আর 3 8 আর 1 এ 9 মানে আবার 3 দিয়ে 3 2 এ 6 6 2 বাঁচলো এক ধরলে 21 3 7 এ 21 এখানে 3 4 এ 12 3 5 এ 15 27 আর 45 কিছু বুঝতে পারছিস 9 3 এ 27 9 5 এ 45 ওটাও যদি মাথায় না আসে আবার 3 দিয়ে কাট 7 আর 2 এ 9 5 আর 4 এ 9 ঠিক আছে তাহলে 3 9 এ 27 আর 3 15 তে 45 এবার তো মাথায় আসছে 3 3 এ 9 3 5 এ 15 সমান 3/5
ই নম্বর আজকে লাস্ট অঙ্ক 165/180। এখানে একটা সোজা বুদ্ধি কাজ করবে, কি বলতো? 5 দিয়ে যাবে, নিচে শেষে 0 উপরে 5, তো 5 দিয়ে কাটলে কি 5 3 15, 3 বাঁচলো 30, 5 36, এখানে 5 3 15, 1 বাঁচলো আবার 15, আর 5 3 15, আবার 3 দিয়ে 3 11 33, 3 দিয়ে 3 12 36, আর কাটবে 11/12। আরেকটা যেটা সোজা নিয়ম বলছিলাম সেটা দেখে নে। কি করবি? সংখ্যা দুটোর উৎপাদক করবি, যেমন 400 243 আছে আর 405 আছে, তাহলে উৎপাদক করলে কি আসছে? এখানে উৎপাদক করাচ্ছে, এখানে কেটে নেওয়া বেশি ভালো হবে, এইভাবে খাটনিটা বেশি, তাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে 3 দিয়ে আছে না, 3 3 8 24, 3 1 3 3 1 3 3 3 9 3 5 15, আবার 3 দিয়ে মৌলিক উৎপাদক হচ্ছে, 3 দিয়ে 6, 3 7 21, 3 4 12, 3 5 15, আবার 3 দিয়ে 3 9 27, 3 আবার 3 দিয়ে আছে 3 9 3 5 15। উৎপাদক করে এই সংখ্যাটার কি বাঁচলো? 3 বাঁচলো, ওটা উপরে 3 হয়েছে, আর এই সংখ্যাটার কত বাঁচলো? 5 বসলো, নিচে 5 হয়েছে। এরকম উৎপাদক করে নিচে যেটা বাঁচছে সেটাই লঘিষ্ঠ আকার, বুঝলি? আরেকটা কি উৎপাদক করে যেটা গসাগু বেরোচ্ছে, 3 3 3 9 9 3 27, 27 3 81, তাহলে দুটোই সংখ্যাকে 81 দিয়ে ভাগ কর। 81 দিয়ে ভাগ করিস, তাহলে এখানে তুই 3 পাবি। আবার 81 দিয়ে যদি ওটাকে ভাগ করিস তাহলে 5 পাবি। বুঝলি? তো এইগুলো এক্সট্রা বুদ্ধি, কিন্তু তার থেকে ভালো বুদ্ধি হচ্ছে যে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার সময় যদি বড় সংখ্যাটা বের করতে পারিস, যে যেটা দিয়ে দুটোই ভাগ যাচ্ছে, তাহলে কাটাকাটিটা করতে সুবিধা। আর যদি না পারিস তাহলে ছোট থেকে ভাঙবি, 2 দিয়ে গেলে 2 দিয়ে, 3 দিয়ে গেলে 3 দিয়ে, 4 দিয়ে গেলে 4 দিয়ে, 5 দিয়ে গেলে 5 দিয়ে, বুঝলি?